নমস্কার বন্ধুরা, সাথী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। টক ঝাল মিষ্টি মুখরোচক জিভে জল আনা বড়ইয়ের আচার এইভাবে যদি বানিয়ে ফেলেন তাহলে দেখবেন 1 বছরের বেশি ভালো থাকবে। এই সহজ কিছু টিপস জেনে বড়ই কিংবা টোপা কুলের আচারটা বানিয়ে ফেলুন। সমস্ত খুঁটিনাটি টিপস সহ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো, আর ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। তাহলে বন্ধুরা, এই পদ্ধতিতে একবার কুলের আচারটা বানিয়ে দেখুন। একটি খেলে দেখবেন আর একটি খেতে চাইবেন, এবং এই সহজ রেসিপিটি দেখে যদি বানিয়ে ফেলেন তাহলে এই রকম কুলের আচার বানিয়ে 1 বছরের বেশি ভালো রাখতে পারবেন। কিভাবে সংরক্ষণ করবেন সমস্ত খুঁটিনাটি টিপস সহ রেসিপিটি শেয়ার করলাম। প্রথমে কুলগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। যদি পাকা কুল হয় তাহলে 2 থেকে 3 দিন লাগবে, আর যদি এরকম আধা পাকা এবং কাঁচা থাকে তাহলে সময়টা একটু বেশি লাগবে। মোটামুটি এই কুলের আচার বানাতে কুলগুলোকে খুব ভালো করে শুকনো করে নিতে হবে। তারপরে সমস্ত কুলের যে বোটাটা আছে, বোটাটা ভালো করে প্রথমে ছাড়িয়ে নেবেন। বোটা ছাড়িয়ে এইরকম কুলগুলোকে একটু ফাটিয়ে নিচ্ছি। কুলগুলোকে এইরকম ফাটিয়ে নিলে এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তার জন্য এই কুলের আচার বানাতে হলে এই কুলগুলোকে এইরকম ফাটিয়ে নিতে হবে। দেখুন, এক এক করে সমস্ত কুলগুলোকে এইরকম ফাটিয়ে নিচ্ছি। এই পদ্ধতিটা কিন্তু অবশ্যই করবেন। কুলগুলো গোটা গোটা যদি থেকে যায় তাহলে কিন্তু কুলগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকবে না। ওপরটা মিষ্টি টক ঝাল হলেও ভেতরে কিন্তু মশলা ভালোভাবে ঢুকবে না। তার জন্য কুলগুলোকে এরকম একটু ফাটিয়ে নেবেন। তারপরে দেখুন, কুলগুলোকে সমস্ত রেডি করে নিয়েছি। এখন আচার বানানোর পদ্ধতিতে চলে যাব। আচার বানানোর জন্য কি কি নিয়েছি প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি গুড়। গুড়ের বদলে আপনারা চিনি দিয়েও বানাতে পারেন, তবে গুড় দিয়ে আচার বানালে কালারটা খুবই সুন্দর হয়। আর ফোড়নের জন্য এখানে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। আর লাগবে এই স্পেশাল মশলা। আচারের এই স্পেশাল মশলাটা দেওয়াতে আচারের টেস্টও যেমন দুর্দান্ত হবে, তেমনি সেন্টও দুর্দান্ত হবে। প্রথমে এইরকম মশলা রেডি করে নিয়ে একটি কন্টেনারে ভরে রেখে দিলে যে কোনো সময় যখন আচার বানাতে ইচ্ছে করবে, কুলের আচার কিংবা আমের আচার, সঙ্গে সঙ্গে এই মশলাটা দিতে পারবেন। প্রথমেই দেখুন মশলার জন্য কি কি নিচ্ছি। 1 টেবিল চামচ নিলাম মৌরি, 1 চামচ গোটা 5 ফোড়ন, 1 চামচ ধনে এবং 1 চামচ গোটা জিরে। গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি এবং গোটা 5 ফোড়ন সমস্ত কিছুকে প্রথমে শুকনো খোলায় ভেজে নিতে হবে। অবশ্যই 2টো শুকনো লঙ্কা দিতে হবে। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যদি বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই ঝালের পরিমাণটা বাড়াবেন। আর মশলাগুলোকে ড্রাই রোস্ট করতে হবে। কড়াইতে কোনো রকম তেল ব্যবহার করবেন না। তেল না দিয়ে কিছুক্ষণ এরকম নাড়তে নাড়তেই দেখবেন প্রায় 1 থেকে 1.5 মিনিটের মধ্যে দেখবেন মশলা একেবারে ভাজা হয়ে যাবে। তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এই মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করবেন। তাহলে দেখবেন বেশ গুঁড়োটা ভালো হবে। আর এটা একটু আধা ভাঙা করে গুঁড়ো করতে হবে। দেখুন এই রকম মশলাটা রেডি করে নিয়েছি। এখন আচার বানিয়ে নিচ্ছি। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কাগুলো ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা 5 ফোড়ন 1 চা চামচ। 1 চা চামচ গোটা 5 ফোড়ন এবং 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ফোড়নটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে কুল। শুকনো করে নেওয়া বড়ইগুলোকে দিয়ে একটুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। কড়াইতে যখন এই বড়ইগুলো দেবেন তখনই সঙ্গে সঙ্গে গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন। গ্যাসের আঁচটা কমিয়ে এই বড়ইগুলোকে কিছুক্ষণ পর্যন্ত তেলের মধ্যে একটু কষিয়ে নিতে হবে। একটুক্ষণ ভাজা ভাজা করে নিলে বড়ইগুলো দেখবে নরম হতে শুরু করবে। এখনও কিন্তু এখানে কোনো রকম লবণ অ্যাড করিনি। লবণটা একেবারে শেষের দিকে দেবো। আপনারা রেসিপিটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, খুবই ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। গুড়গুলোকে আপনারা অল্প একটু জলে ভিজিয়েও দিতে পারেন, তবে এই রকম যদি শুকনো গুড় ব্যবহার করেন তাহলে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। গুড় দেওয়ার পরে গ্যাসের আঁচটা প্রায় 5 থেকে 7 মিনিট বন্ধ করে রেখে দেবেন। দেখবেন গুড়টা খুব সুন্দর নরম হয়ে যাবে। আর গুড় যাতে কড়াইতে না লেগে যায় তার জন্য এখানে একেবারে সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম। আর জল দেওয়ার কারণে এর মধ্যে গ্রেভিটা খুব সুন্দর আসবে। আর এখানে কুল এবং গুড়ের পরিমাপটা বলে দিচ্ছি। এখানে 500 গ্রাম কুল আছে, সেই ক্ষেত্রে এখানে 200 গ্রাম গুড় নিয়েছি। এতে দেখবেন একেবারে ঠিকঠাক হবে। যদি কুলগুলো বেশি টক থাকে তাহলে গুড়ের পরিমাণটা একটু বাড়াবেন, আর এখানে যেহেতু কুলগুলো বেশ মিষ্টি আছে তাই গুড় একটু কম নিয়েছি। 500 গ্রাম বড়ইয়ের ক্ষেত্রে এখানে গুড় নিয়েছি 200 গ্রাম। আর একটি চা চামচের মাপ করে হাফ চামচের একটু কম থাকবে দিয়ে দিলাম লবণ। আর যে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন বেশ ভালো করে কষিয়ে নেব। এই যে গুড়ের শিরাটা তৈরি হয়েছে দেখুন, এই গুড়ের শিরার মধ্যে বড়ই এবং মশলা, লবণ সমস্ত কিছুকে দিয়ে ভালো করে মেশাতে হবে। কুলগুলো দেখবেন বেশ নরম হতে শুরু করবে। যেহেতু লবণ দেওয়া হয়েছে, লবণ দেওয়ার পরেই কুলগুলো বেশ নরম হয়ে যাবে। কুলগুলো বেশ নরম হয়ে একটু ঘাঁটা ঘাঁটা করে দিতে হবে। এরকম খুন্তির চাপে একটু ঘাঁটা ঘাঁটা করে দেবেন। তারপরে অল্প করে হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে কালারটা খুবই সুন্দর আসবে। অল্প করে হলুদ গুঁড়ো, প্রায় একটি চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে।
যেহেতু এখানে গুড় দেওয়া আছে আর গুড়েরও পাকটা দেখুন খুব সুন্দরভাবে চলে এসছে, তাই গ্যাসের আঁচটা কমিয়ে কিছুক্ষণ এরকম নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর পাক হয়ে একেবারে চটচটে হয়ে এরকম আচার তৈরি হয়ে যাবে। আর গুড় দেওয়ার কারণে এর কালারটা খুবই সুন্দর হবে। গুড়ের বদলে আপনারা চিনি দিয়েও বানাতে পারেন, যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই বানাবেন। কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসেছে। বড়ইয়ের আচার একেবারে রেডি। এই রকম করে যদি আচার তৈরি করে নেওয়া যায় তাহলে এই আচার দীর্ঘদিন দেখবেন ভালো থাকবে, একটু কোথাও নষ্ট হবে না। আর এগুলো যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে আচারের মধ্যে 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে দেবেন, তাহলে দেখবেন 1 বছরের বেশি ভালো থাকবে। আচারের বড়ইগুলো দেখুন কতটা সুন্দরভাবে নরম হয়েছে আর ভেতর থেকে মশলাটাও খুব সুন্দরভাবে ঢুকেছে। এই রকম আচার তৈরি করে আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, কারণ এতটাই খেতে দুর্দান্ত হয়। তাহলে আর দেরি না করে ঝটপট এই সময় তৈরি করে ফেলুন এইরকম বড়ইয়ের আচার আর সারা বছর সংরক্ষণ করে ফেলুন। এই রকম লোভনীয় নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।